এত কাদা যে কি আর বলবো। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম রাত্রে। তো যাবো হচ্ছে মেলার জন্য রেডি হয়ে গেছি। আর বেশি কিছু না বলে চলো তোমাদের সঙ্গে দেখা হবে সেটা মেলা গিয়ে, কারণ রেডি হয়ে বের হয়ে গেছি, দাদা বাইরে আছে। তো চলো গাইস। তারপরে কিছু কথা না বলে আমি আর আমার দাদা দুজন মিলে বেরিয়ে গেলাম। আর এই যে প্রায় মেলার সামনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ কিরকম ভিড় রাস্তার মধ্যে। তারপরে চলে আসলাম মেলায়। আর মেলায় এসে দেখো কিরকম ভিড় গাইস, মানে আমি ঠিকভাবে যেতে পারছি না, যে এত ভিড় কি বলবো। তো আমার পিছনে দাদা আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে দেখো ভিড়, আমি যেহেতু আগে যাচ্ছি তার জন্য আমি অত যেতে পারছিলাম না। আর গাইস মেলার ভিতরে গিয়ে আমি যেটা দেখলাম সবার প্রথমে, আর এই যে দেখো মানে মেলায় এত কাদা যে কি আর বলবো। তো বলবো কি আর গাইস, দেখো মানে এত বৃষ্টির কারণে এরকম হচ্ছে। আর এই যে দেখো কত বড় লাইন। আর এই যে আমার একটা বোনু, তো বলছে কে কে আসছো, তো আগে হাই বলে দিল। তো বোনু এখন যাচ্ছে, আর আমি এখন এখান থেকে বেরোবো, কারণ এত ভিড় আর এখানে এত কাদা। তো একটু ভালো জায়গায় যাবো। আর এই যে দেখো এত ভিড়। আর গাইস আমি মোবাইল নিয়ে মানে ভিডিও করে যাচ্ছি। আর এই যে দেখো সবাই কিভাবে তাকায় থাকে মোবাইলের দিকে, মানে ওদেরকে দেখে মনে হচ্ছে যে ভিডিও করাটা বন্ধ করে দিব। তো আর গাইস দেখো কিরকম কাদা, আমার পুরো জুতাটা নষ্ট হয়ে মানে কাদায় ভর্তি হয়ে গেছে। তো এখন এখান থেকে বেরোবো। তারপরে চলে আসলাম একটু নাকাতলা দেখতে। তো উঠতে তো পারবো না, কারণ আমি এগুলোতে চড়তে ভীষণ ভয় পাই। আর গাইস আমরা পুরো মেলাটা ঘুরে দেখছিলাম, কিন্তু একটা জিনিস দেখতে যাব এখন, মানে এই জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো হাতের কাজ। এটা তো খুব সুন্দর, কি বলবো। হাতের কাজ দেখার পরে একটু ট্যাটু গুলো দেখতে আসলাম, খুব সুন্দর, মানে ট্যাটু আঁকানোর ইচ্ছে আছে কিন্তু আঁকাতে পারবো না। এরকম ভাবে আমরা মেলার মধ্যে অনেকগুলো জিনিস দেখলাম। তারপরে গাইস একটু আসলাম ট্রেন দেখতে, মানে ট্রেনে উঠতে চাইলাম, তো এত ভিড় তার জন্য আর ট্রেনে উঠলাম না। তো বাইরে থেকে দেখছি দেখো কিরকম। ট্রেন দেখার পরে আমার একটা ফ্রেন্ড বললো যে মানে একটা টিকিটের দোকানে ডান্স হচ্ছে, তো আমরা গেলাম ডান্স দেখতে। গাইস টিকিটের দোকানে এসে তোমরা তো দেখতে পাচ্ছ কিরকম ডান্স শুরু হয়ে গেছে এখানে। আর আমি একটু ভিডিও করছিলাম, তো এদেরকে ডান্স দেখে মনে হচ্ছে আমি একটু ডান্স করি, কিন্তু না ভাই, বাজারের মাঝখানে ডান্স করবো না। কিরকম পাগলের মতো ডান্স করছে গাইস, তোমরা দেখো পাগলের মতো ডান্স দেখার পরে চলে আসলাম একটা দোকানে। আর এখানে এসে আমার কয়েকটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, মানে দিদি। তো এদেরকে ভিডিওতে নিচ্ছি। আর এই যে দেখো সবাই মিলে হাই হ্যালো বলে দিচ্ছিল। তো ওদের কথা তো এখন শুনতে পারবো না, কারণ এত ভিড়, মানে অনেক শব্দ, তো তার জন্য। আর এই যে দেখো ওরা বলছে যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো ওদেরকে তোমরা তো গাইস এদেরকে দেখলা, কিন্তু এখন দেখবা একটা ভাস্তিতে। তো ওরাও হাই বলে দিচ্ছিল, এই দুইটা আমার ভাস্তি আর এটা হচ্ছে ভাস্তা। তো ওরা বলে দিল হাই হ্যালো। তো এখন চলো আমার ফ্রেন্ডদেরকে টাটা বলে আসলাম একটু জলপরির এখানে। তো এখানে এসে দেখো কত ভিড়, আর জলপরির শো দেখতে আমরা যাব না, দেখো তোমরা কি বড় লাইন। আর এই যে দেখো জলপরির শো এর সামনেই আছি, কিন্তু আমরা ভিতরে যেতে যাব না, এখান থেকে দেখবো। জলপরিকে দেখার পরে চলে আসলাম আমরা মানে শিল পাথরের এখানে। তো আমরা শিলের পুরো সেটটা নেবো না, আমাদের শুধু পাথরটা লাগবে। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা পাথরটা নিচ্ছিলাম, আর পাথরটা একটু ভালোভাবে মানে নিচ্ছি। তো গাইস এটা নিয়ে নিলাম, কারণ সিলভারের পাথর লাগবে আমাদের বাড়িতে। পাথরটা নিয়ে মনে হচ্ছে আমাদের যদি এখন কারোর সঙ্গে ঝামেলা হয়ে যায়, তো এই পাথরটা দিয়ে আমি মারবো, এটা বলছিলাম দাদাকে। তো এটা শোনার পরে দাদা হাসছিল। আর এই যে দেখো পাথরটা আমার। পাথর নেওয়ার পরে আমরা চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো আইসক্রিম নিলাম না, মানে কোনটা নিয়েছি। তো কোনটা খাওয়ার পরে এখান থেকে আমরা বেরোবো, কারণ অনেক সময় হয়ে গেছে। আর বাড়ি থেকে কল করছিল। আর গাইস মেলা থেকে আসার পরে ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।